দেখেছি আজকে বৃহস্পতিবার আমরা দেখলাম পরবর্তী কর্মসূচি নেতারা যাই বলেন, সখীপুরের নেতারা যাই বলেন, আমাদের কমপ্লিট শাটডাউনে যাওয়া ছাড়া কিন্তু অন্য কোনো আলাপ নাই, অন্য কোনো কিছু বলারও সুযোগ নাই। আমরা আমাদের এই স্থানীয় বাস্তবতায় হয়তো কিছুটা শিথিল করতে যাচ্ছি যে আমরা এখনো স্কুলে তালা দেই নাই। আমি শুধু একটা কথা বলতে চাই আপনাদের, এখানে সাংবাদিক ভাই আছেন, ওনার মাধ্যমে কথাটা অনেকেই শুনবেন। যারা বলেন প্রাথমিক শিক্ষকরা এই মুহূর্তে আন্দোলনে কেন, আপনারা প্রত্যেকেই তাদের এই কথাগুলোর জবাব দেবেন। বাংলাদেশে একমাত্র প্রাথমিক শিক্ষকরা 3 লক্ষ চিঠি লিখছে প্রধান উপদেষ্টার কাছে, 3 লক্ষ চিঠি লিখেছে। তারপরে কি আপনাদের মনে হয় নাই যে আন্দোলনে আমরা তাদেরকে জানাইছি? গত মাসে, এই বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকায় মহাসমাবেশ হয়েছে, সেইখানে আমাদের প্রাথমিকের ডিজির সঙ্গে কথা হয়েছে, প্রাথমিকের সচিবের সঙ্গে কথা হয়েছে, অর্থ সচিবের সঙ্গে কথা হয়েছে। আমাদেরকে একটা আশ্বাস দিয়ে ওনারা বাড়ি পাঠিয়ে দিলেন। আমরা আসলাম ফেব্রুয়ারি থেকে আজকে ডিসেম্বরের 4 তারিখ চলে। আপনাদের একটা প্রজ্ঞাপন জারি করতে কয় বছর লাগে, কয় দিন লাগে? আপনারা যদি না পারেন পদত্যাগ করেন, আপনারা আমাদেরকে বলেন আপনারা চাকরি ছেড়ে চলে যান, নতুন নিয়োগ দেবেন। আপনারা তো 10 মাসে একটা প্রজ্ঞাপন দিতে পারেন নাই, আপনারা চলে যান। এই গত নভেম্বর মাসের 2 তারিখে ঢাকায় মহাসমাবেশ হয়েছে। সেই মহাসমাবেশে আমাদের ডিজি মহোদয় ছিলেন, সচিব মহোদয় ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয় ছিলেন। আমাদের দাবি ছিল 10ম গ্রেড। তারা বর্তমান বাস্তবতা এবং প্রেক্ষাপট বুঝিয়ে 11তম গ্রেডে উভয় পক্ষ সম্মত হইলাম। 10 বছর এবং 16 বছরে আমাদেরকে গ্রেড দেবেন, আমাদের শতভাগ পদোন্নতি দিবেন। আমরা এই 3টা শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে একমত হয়ে তারা আমাদেরকে দাবি মেনে নিয়ে প্রেস ব্রিফিং করলেন। প্রধান উপদেষ্টার দপ্তরে তারা ব্রিফিং দিলেন। তারপরে এই 1 মাস চলে যাওয়ার পরে এই 1 মাসে কেন প্রাথমিকের শিক্ষকরা প্রজ্ঞাপন পেল না? আমরা মনে করি প্রাথমিকের শিক্ষকদের সঙ্গে এটা একটা প্রতারণা করার কৌশল করা হয়েছে। কারণ আমরা জানি 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণা হয়ে যাবে। এই শিডিউল যদি ঘোষণা হয়ে যায় তাহলে হয়তো আর আন্দোলন করা বা কোনো দাবি দেওয়া জানানোর সুযোগ থাকবে না। অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার আমাদেরকে নির্বাচন পর্যন্ত নিয়ে ওনারা সোজা বলে দেবেন নির্বাচনের পরে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবেন। আপনারা 2 তারিখে যখন আমরা মহাসমাবেশ করলাম, মহাসমাবেশে আপনারা ঘোষণা দিয়ে দিতেন আমরা আপনাদেরকে গ্রেড দিতে পারবো না, আমরা চলে আসতাম, বা তখন আমরা সিদ্ধান্ত নিতাম। আপনারা বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে আমাদেরকে বাড়ি পাঠালেন। এখন আপনারা প্রজ্ঞাপন দিতে আপনাদের মাসের পর মাস লাগে। আপনাদের জ্ঞাতার্থে বলি, বাংলাদেশের শিক্ষা খাতটাকে ধ্বংস করার জন্য একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বছরের পর বছর বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে যেন এগিয়ে নেওয়া না হয়, এটা আমরা খুব ভালো করে জানি। তার কারণে সমস্ত কিছু হলেও শুধু প্রাথমিক শিক্ষকদের বেলায় আসলে টাকা থাকে না। আপনাদেরকে বোঝা উচিত, আমরা 11,000 টাকা মাসের বেতনের চাকরি করি। আপনারা যারা আমাদেরকে হুমকি দেন এই চাকরি বাদ দেন, একদিনে একটা অটোওয়ালা দিনে 1,000 টাকা কাজ করে, 1,000 টাকা ইনকাম করে, তাদের বেতন হয় মাসে 30,000 টাকা। আর আমরা 17,000 টাকা বেতনের চাকরি করি। আমরা কোনো দাবি করলে তখন আপনাদের অর্থ থাকে না। কথা পরিষ্কার, আমাদের বাচ্চাদের জন্য আমাদের চাইতে যাদের বেশি দরদ লাগে, এত দরদ আমাদেরকে দেখায়েন না। আমরা সারা বছর বাচ্চাদেরকে নিয়ে থাকি। আমি আমার সন্তানকে যতটুকু সময় দিতে না পারি, তত তার চেয়ে বেশি সময় আমি আমার স্কুলের বাচ্চাদের দিই। অতএব আমাদের লোক বেশি দরদ দেখাইতে আপনারা। আমরা আমাদের বাচ্চাদের পরীক্ষা নেব, আমরাই নেব। আজকে প্রজ্ঞাপন দেন, রোববার থেকে সকল পরীক্ষা আমরা নেব। পড়াশোনায় ঘাটতি হয়ে থাকলে প্রয়োজনীয় এক্সট্রা ক্লাস নিয়ে আমরা আমাদের বাচ্চাদের ঘাটতি পূরণ। কিন্তু